দেশের চামড়া শিল্পের মূল যোগান আসে কুরবানির পশু হতে। ঈদের দিনই মোট চামড়ার ৮৫% পাওয়া যায়। এবার ১,৭,০০,০০০ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। এর মধ্যে ৫৫ লাখ গরু ও মহিষ, আর বাকিগুলো ছাগল ও ভেড়ার চামড়া। কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে অংশীজনদের নিয়ে সভা হয়। এতে এবার ঈদুল আজহায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম ধরা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা, আর ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা। সভা শেষে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিল্প মালিকরা। ঢাকার চামড়া আমরা ৬০ টাকা পার স্কোয়ার ফিটে ৫৫ থেকে ৬০ টাকা আমরা কিনবো। সেক্ষেত্রে চামড়ার দাম সর্বনিম্ন আমাদের হবে হলো গিয়ে পার পিস আমরা ১২০০ টাকায় কিনবো। লবণযুক্ত চামড়া ১২০০ টাকায় কিনবো। এটা হলো মিনিমাম প্রাইস, এটা ম্যাক্সিমাম না, এটা মিনিমাম। এর নিচে চামড়া কেনা বেচা হবে না। আর ঢাকার বাইরে যে চামড়াটা আমরা কিনবো সেটা আমরা সর্বনিম্ন চামড়া লবণযুক্ত চামড়া ১,০০০ টাকায় কিনবো, এর নিম্নে আমরা কিনবো না। ঢাকার ভিতরে চামড়া ঢাকার বাইরে যাবে না এবং ঢাকার বাইরে চামড়া ঢাকায় ঢুকবে না। তাহলে যেখানে আছে সেখানে আপনার কিন্তু কুরবানি দিয়ে আপনার লবণ দিয়ে আপনার রাখতে পারবে, যার কারণে দেখা যায় যে চামড়া নষ্ট হয় না। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কাঁচা চামড়ার দর নিয়ে কারসাজির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এটা মনিটরিংয়ে থাকবে। আমাদের অন্যান্য মন্ত্রণালয় যারা লবণ দেয়, ইভেন আমাদের বিভিন্ন এজেন্সির মানুষ কিন্তু এটা নিয়ে কাজ করে। এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখবো। চামড়া ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংক থেকে এবার ২৭৬ কোটি টাকা ঋণ দেওয়া হবে। ঋণের অতিরিক্ত চাহিদাও পূরণের আশ্বাস দেন বাণিজ্য সচিব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।